দেখো সরাসরি স্কুল আমার ক্লাস 2 এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 30, সময় তোমাদের হচ্ছে 60 মিনিট। দেখো প্রথমে নিজের নাম লিখবে, তারপর বিভাগ, তারপরে ক্রমিক রঙ লিখবে। প্রথমে ছোট থেকে বড় সাজাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। এর ছোট হচ্ছে 14, 25, তারপরে 39, 42, তারপরে ছোট দেখো 25, 39, 79, 88, তারপরে দেখো এখানে ছোট হচ্ছে 57, তারপরে 60, তারপরে 75, তারপরে 87, তারপরে দেখুন ছোট 27, তারপরে 67, 78, 87। তা বড় থেকে কোনটা বড়, এখানে 99 বড়, তারপর 75, তার থেকে বড় 46, তার থেকে 29, তারপর 86, তারপর 59, 40, 23, তারপর দেখো 58, 78, 60, 30, তারপর দেখো 95, 75, 56, 38, শূন্যস্থান পূরণ করো। একই সংখ্যা বারবার বিয়োগ করার সহজ উপায় হলো ড্যাশ ভাগ। যে কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে 0 হয়। 9 এর মধ্যে 3 আছে 3 বার। যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে। 4 দাগে নিচের ফাঁ করে গ্রেটার দেন লেস দেন বসাও। 27, 27 বড় কে 36, 36 দিকে হবে। 41, 29 কে বড়, 41, 41 দিকে দিকে হবে, দেখে নাও। নেক্সট রয়েছে একটি আয়তক্ষেত্র একটি বৃত্তের ছবি আঁকো। একটা আয়তক্ষেত্রের ছবি আঁকবে, একটা বৃত্তের ছবি আঁকবে। নেক্সট 6 দাগে দয়ারাম কাকুর ঝুড়িতে অনেকগুলি লিচু আছে। তিনি মিমিকে 14টি ও পথিককে 19টি লিচু দিলেন। এখন ঝুড়িতে 13টি লিচু পড়ে আছে। দয়ারাম কাকুর ঝুড়িতে মোট কতগুলি লিচু ছিল? তাহলে যোগ করো 14, 19 আর হচ্ছে 13, যোগ করলে হচ্ছে 46। তাহলে দয়ারাম কাকুর ঝুড়িতে 46টি লিচু ছিল। মিঠুনের একটি ঝুড়িতে 12টি নারকেল আছে, তাহলে 3টি ঝুড়িতে কতগুলি নারকেল থাকবে? তাহলে 12 গুণ 3, তাহলে 3টি ঝুড়িতে 36টি নারকেল থাকবে। তোমার বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে মোট 37 জন ছাত্রছাত্রী আছে। বৃষ্টির জন্য 19 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসতে পারেনি, তাহলে আজ কতজন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে? তাহলে 37 থেকে 19 বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে 18, তাহলে আজ 18 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসেছে। নেক্সট, একটি প্লেটে 12টি সন্দেশ আছে। 4টি থালায় সমান ভাগে ভাগ করে রাখলে প্রতি থালায় কতগুলি করে সন্দেশ থাকবে? তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রতি থালায় 3টি করে সন্দেশ থাকবে। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 2 এর গণিতের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও।